স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আমি আছি জাকওয়ানা চৌধুরী। আজকের পর্বে থাকছে 3টি আলোচিত দাবির বিশ্লেষণ। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চ্যানেল 24-এর ফটোকার্ডটি সম্পাদিত, বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় এনসিপি এমন তথ্য ভুয়া, এবং নেতাকর্মীদের ভোটেই জিতে যাবে বিএনপি এমন মন্তব্য করেননি দুদু। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এইসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস 1, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চ্যানেল 24-এর ফটোকার্ডটি সম্পাদিত। সম্প্রতি যে কোনো সময় দেশে ঢুকতে পারেন শেখ হাসিনা, তাই দেশ ত্যাগ করতে চাইছেন ডক্টর ইউনুস শিরোনামে চ্যানেল 24-এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত শিরোনামে চ্যানেল 24 কোনো ফটোকার্ড প্রকাশ করেননি। প্রকৃতপক্ষে শেখ হাসিনা সংক্রান্ত ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল 24-এর লোগো এবং এটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে চ্যানেল 24-এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে চ্যানেল 24-এর ফেসবুক পেজে গত 5 জুন যে রায়ের পর পতন হয় শেখ হাসিনার শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ওই ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। চ্যানেল 24-এর মূল ফটোকার্ডটিতে যে রায়ের পর পতন হয় শেখ হাসিনার শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে যে কোনো সময় দেশে ঢুকতে পারেন শেখ হাসিনার শীর্ষক বাক্য লেখা রয়েছে। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে চ্যানেল 24-এর ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। অতএব যে কোনো সময় দেশে ঢুকতে পারেন শেখ হাসিনা, তাই দেশ ত্যাগ করতে চাইছেন ডক্টর ইউনুস শিরোনামে চ্যানেল 24-এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। কেস 2, বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় এনসিপি এমন তথ্য ভুয়া। সম্প্রতি ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় এনসিপি শীর্ষক শিরোনামে বাংলা ট্রিবিউনের প্রচারিত ডিজাইনের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত শিরোনামে বাংলা ট্রিবিউন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে এনসিপি সংক্রান্ত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলা ট্রিবিউনের লোগো এবং এটি প্রকাশের তারিখ 3 জুন 2025 উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে গত 3 জুন ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সভাপতি বিরোধী দল থেকে চায় এনসিপি শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সঙ্গে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সব উপাদানের মিল রয়েছে। বাংলা ট্রিবিউনের মূল ফটোকার্ডটিতে ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সভাপতি বিরোধী দল থেকে চায় এনসিপির শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় এনসিপি শীর্ষক বাক্য লেখা হয়েছে। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাংলা ট্রিবিউনের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। সুতরাং ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় এনসিপি শীর্ষক শিরোনামে বাংলা ট্রিবিউনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। কেস 3, নেতাকর্মীদের ভোটেই জিতে যাবে বিএনপি এমন মন্তব্য করেননি দুদু। সম্প্রতি জনগণ বিএনপিকে ভোট না দিলেও নেতাকর্মীদের ভোটেই জিতে যাবে বিএনপি দুদুর শীর্ষক শিরোনামে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ছবি যুক্ত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, শামসুজ্জামান দুদু এমন কোনো মন্তব্য করেননি, বরং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই শামসুজ্জামান দুদুকে উদ্ধৃত করে তার ছবি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ড পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। তাছাড়া উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো মূলধারার গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি।
সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করলে প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে। তবে প্রচারিত ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। সুতরাং শামসুজ্জামান দুদুকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।